আচ্ছা বন্ধু, তোদের তো এই পুকুরটা আছে। তাতে কি হইছে? আচ্ছা বন্ধু, তোদের এই পুকুরে তো মাছও আছে, আবার দেখি হাঁসও আছে, তাহলে তোদের বাড়ির অবস্থাটা ঠিক করতে পারছ না। আরে বেটা, এগুলা যদি বেশি তাহলে টাকা কিভাবে কামাই করবো? আচ্ছা বন্ধু, তোদের এই পুকুর থেকে মাছ আর হাঁস বিক্রি না করে তোরা টাকা কোন জায়গা থেকে পাস? আচ্ছা বন্ধু, তোর একটা গোপন কথা কই। এই মাছ আর এই হাঁসে কিন্তু আমার টাকার একটা ব্যবস্থা করে দেয়। কিভাবে? বন্ধু, যখন রাতের সময় কেউ এখান দিয়ে যায়, আমার পোষা মাছেরা হঠাৎ করে লাফ দিয়ে এখানে আসে চলে, তখন তারা ভয় পেয়ে তাদের টাকা পয়সা বা মানি ব্যাগ ফেলে দিয়ে দৌড়ায়। আর আমার ওই পোষা হাঁসটা ওগুলো নিয়ে আমার কাছে দিয়ে আসে। সবই তো ঠিক আছে, তুই আমাকে এই বুদ্ধিটা আগে দিলে আমি এই কাজটা করতে পারতাম না। তুই আমারে ফাঁসাইছিলি না? আচ্ছা বন্ধু, আমি তোরে মাছ পোষা আর হাঁস পোষা শিখাই দিব না। চল আমার সাথে। আমি এখন মাছ এবং হাঁস পোষা শিখে গেলাম। এখন মাছ আর হাঁসগুলো ছেড়ে দিয়া দেখি আমি এখন টাকা ইনকাম করবো, দেখি কয় টাকা ইনকাম করতে পারি। ভাই ভাই, এই দেখেন, এই ছেলেটা পুকুরে মাছ আর হাঁস চাষ করে আপনাদের কিভাবে লুট করার ব্যবস্থা করতেছে। মাছ আর হাঁস চাষ করে কেমন করে লুট করা হয় মানুষ? ভাই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, এই মাছ আর হাঁস চাষ করে আপনাদের লুট করবে। কিভাবে শিওর হয়ে বলতে পারছি? ভাই আমি জানি। এই ছেলে, তুই সেদিন কারকে লুট করছিস আমি কিন্তু সেটা সব জানি। তাড়াতাড়ি বল, না হলে কিন্তু আমি ডেকে নিয়ে আসবো। না মানে হ্যাঁ ভাই, কিন্তু ও তো সারা তোকে আজকে পুলিশে দেবে। দেখছেন ভাই, দেখছেন? আচ্ছা ভাই, ওকে তো এখন আপনি দিবেন পুলিশে, তাহলে এত বড় ডিল, এটার হেফাজত এখন কি করবে? তুই নিবি? ধন্যবাদ ভাই, ধন্যবাদ। শালা, এই কথা আমি তোকে কমু, কিভাবে ভাবলি? তুই ওকে কষ্ট করে যাচ্ছে, ওরও ডিগি নেবো তোরও ডিগি নেবো।